এই ছেলে এত লাইটিং কেন করছে? কি হয়েছে বলো, সমস্যা কি? কিসের অনুষ্ঠান? কার? সুন্নতে খাতনা কি বলো? সুন্নতে খাতনা কি? তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যাও। আচ্ছা, অনেক দিন আগে এই লাইটিং এর ভিডিওটা আপলোড করেছিলাম না? আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন। আজকের ব্লগটা সেই দিনের প্রোগ্রামের। তো প্রোগ্রামটা কার আগে বলে নেই। প্রোগ্রামটা হচ্ছে আমার এক কাজিনের ছেলের সুন্নতে খাতনা। তো প্রোগ্রামে যাব বলে রেডি হয়েছি। প্রচণ্ড শীত ছিল, একদমই লেপের ভিতর থেকে বের হতে ইচ্ছা করছিল না। এই যে আমি আমার বেডটাও এখনো গুছাই নাই। আর প্রোগ্রামটা হবে আমাদের বাড়িতেই। ছাদে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আর নিচতলায় রান্নাবান্নার। তো কালকে যখন অফিস থেকে আসলাম তখনই দেখছি যে একদম সব কিছুর আয়োজন শুরু হয়ে গেছে। এটা আমাদের বাসার নিচতলায়, এখানেই হচ্ছে রান্নাবান্নার আয়োজন হচ্ছে। মানে আমার কাছে না খুব ভালো লাগছিল। আমি একটু পরপর গিয়ে দেখে আসছিলাম যে কতটুকু হচ্ছে, কি করছে। আমি খুব এক্সাইটেড ছিলাম। আমাদের বাসায় মানে আমার ছোট ভাই যখন হয়েছিল তখন এরকম বড় করে একটা প্রোগ্রাম করা হয়েছিল রাকিকার জন্য। তারপরে আর এত বড় প্রোগ্রাম হয় নাই। তো কাজিনের ছেলের উপলক্ষে হলো আমাদের বাসায় সুন্দর একটা আয়োজন হচ্ছে। আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে। শীতে একদমই নড়তে ইচ্ছা করতেছে না, একদম শৈত্যপ্রবাহের মতো অবস্থা। মানে আমার মনে হচ্ছে এই বছরের সবচেয়ে বেশি শীত ওই দিনই পড়েছিল। অনুষ্ঠানটা দুপুরে হলেও মেহমান কিন্তু আমাদের বাসায় আসা শুরু করেছিল সকাল থেকেই। আর যখন দুপুর হয়েছে বাসায় এত মেহমান ছিল যে আমি কোনো ভিডিওই করতে পারি নাই। জাস্ট এই ভিডিওটা আমি সকালবেলা একটু করে রেখেছিলাম, কারণ অনেকে হচ্ছে আমার বাসা দেখতে চাও। তো জাস্ট অল্প একটুখানি আমার বাসায় একটা ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর অনেক সুন্দর রান্নার আয়োজন হচ্ছিল, এগুলা দেখতে আমার কি যে ভাল লাগতেছিল। চারপাশে সবাই কাজকর্ম অনেক ব্যস্ত ছিল। আর সারা রাতই হচ্ছে ওদের প্রিপারেশন চলেছে। খুটুর খুটুর আওয়াজে ঘুমাতে পারি নাই। আর এইটা হচ্ছে ছাদের উপরের অংশটা যেখানে খাবারের আয়োজন করা হয়েছে। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আমার কাছে মনে হইতেছিল একদম আগের দিনের অনুষ্ঠানগুলো হয় না বাড়িতে, সেই ধরনের একটা প্রোগ্রাম। ছোটবেলায় মামাদের বিয়ে খেয়েছে যখন, ওই রকম ছিল। আর আমি কিন্তু একদমই সাজিয়ে নাই, দুইটা কারণ। একে তো শীতের মধ্যে সাজতে খুব কষ্ট হচ্ছিল, দ্বিতীয়ত যখন আমি সাজা মাত্র শুরু করেছি তখনই আমার বাসা মেহমানে ভরে গেছে, অনেক মেহমান আসা শুরু করছে। তো একদমই সাজতে পারি নাই। তো ভেবেছিলাম যে আমি খাওয়া দাওয়াটা করে আসি, খাওয়া দাওয়া করে এসে আবার সাজবো, কিন্তু সেইটাও আমার সাজা হয়নি। তারপর ভাবলাম ধুর, প্রোগ্রাম তো শেষ, আর সেজে কী করব। তো আমি জাস্ট এমনিতেই সবার সাথে গল্প করছিলাম। খাবারের ভিডিও একদম করা হয় নাই, তখন অনেক ভিড় ছিল। তবে এই ভিডিওগুলো হচ্ছে রাতের খাবারের। বিয়েবাড়ি থেকে অনেক খাবার এসেছিল। বিয়েবাড়ির খাবারের মধ্যে ছিল পোলাও, চিকেন ফ্রাই, রোস্ট ছিল। ফ্রাইটা আমার কাছে ভাল লাগছে। আর এই রেসিপিটা মানে এই আইটেমটা অনেক মজা লাগছে। এটা হচ্ছে চিকেন উইথ মিক্সড ভেজিটেবল। তো এটা খুব মজা ছিল, আমি মূলত এটা দিয়েই বেশি খেয়েছি। রোস্ট ছিল, গরু ছিল। আমি বেশিরভাগ প্রোগ্রামগুলোতে গরুর মাংস পর্যন্ত পৌঁছাতেই পারি না, তার আগেই পেট ভরে যায়। আর বোরহানি ছিল, বোরহানিটা অনেক ভাল লাগছে। কিন্তু এই শীতের মধ্যে বরফ দিয়ে বোরহানি খেয়ে আমি তো ভয় পাচ্ছিলাম যে কখন ঠান্ডা লেগে যায়। আর ওদের জর্দাটার কথা বলতেই হবে, না বললেই না। এই জর্দাটা আমার কাছে অনেক ভাল লাগছে। এটা বাসমতি চালের ছিল। আর সবসময় আমরা প্রোগ্রামগুলোতে দেখি না অরেঞ্জ কালারের জর্দা, আর এটা ছিল একটা গ্রিন কালারের জর্দা। এটা অনেক মজা ছিল, খুব কালারফুল ছিল। আর সবাই না জর্দার মিষ্টিটা খেতে পছন্দ করে। আমার কাছে জর্দার মিষ্টিটা একদম ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে ওই যে মোরব্বার মতো একটা কি জানি দেয় না, সেটা খেতে আমার অনেক ভালো লাগে। ফ্রুটস আর নাট থাকে, এইগুলো দিয়ে জর্দাটা খেতে খুব অসাধারণ। এই জর্দাটা অনেক বেশি মজা ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তারপর আব্বু
এই দইটা এনেছিল, এটা আমার এলাকার দোকান থেকেই কেনা, লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার এমন কিছু একটা, কিন্তু দইটা অনেক মজা। আর যারা যারা খেয়েছে তারা সবাই বলছিল যে খুবই মজা দইটা। আর আমার হচ্ছে ডেজার্ট হইলেই হবে, যে কোনো ডেজার্ট আমার চোখের সামনে এনে দিলে আমি পাগল হয়ে যাই। আমার কাছে ডেজার্ট এত বেশি ভালো লাগে। তো বোরহানি খাচ্ছিলাম, একে তো প্রচণ্ড রকম শীত, তার মধ্যে বোরহানিটাও ঠান্ডা ছিল আর দইটাও ফ্রিজের ছিল। আমি জাস্ট খাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম আল্লাহ যেন ঠান্ডা না লাগে, কারণ এত শীতের মধ্যে ঠান্ডা লাগলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর এই শীতের মধ্যে অফিস করতে হবে, তার মধ্যে যদি ঠান্ডা লাগে খুবই বিপদ। তো যেন ঠান্ডা না লাগে সেটা চিন্তা করছিলাম, আবার খেয়েও যাচ্ছিলাম ঠান্ডা। যাই হোক, ঠান্ডা লাগে নাই আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম শেষে আমি চলে এসেছি আমার বাসায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। আপনারা কেউই সাবস্ক্রাইব করতে চান না, প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর তাহলেই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফিজ।